আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিহাসের পাতা খুলে দেখুন, যে মানুষটি নিজের স্বার্থের জন্য নয়, মানুষের কল্যাণের জন্য বেঁচে ছিল, সবচেয়ে বেশি আঘাত সেই মানুষটিই পেয়েছে। যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, মানুষ মানুষকে সত্যের পথে ডাক দিয়েছে, অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনতে চেয়েছে, প্রথমে তাকেই অপমান করা হয়েছে, বিদ্রোহ করা হয়েছে, একঘরে করা হয়েছে। এটাই ইতিহাস। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ ফুল দিয়ে বরণ করেছিল কি? না, তাকে মিথ্যাবাদী, জাদুকর, পাগল বলা হয়েছে, তার উপর আবর্জনা নিক্ষেপ করা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে, নিজের জন্মভূমি ছেড়ে তাকে হিজরত করতে বাধ্য করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এভাবেই প্রত্যেক নবীর জন্য আমি অপরাধীদের মধ্যে থেকে শত্রু বানিয়েছি। সূরা আল ফুরকান ৩১ নম্বর আয়াত। তাই আপনি যদি সত্যের কথা বলেন, যদি মানুষকে পাপ থেকে ফিরিয়ে আনতে চান, যদি কোরআন ও সহিহ সুন্নাহর দাওয়াত দেন, তাহলে সমালোচনা আসবে, কটু কথা আসবে, অপবাদ আসবে, এতে অবাক হওয়ার কিছুই নেই। তবে একটি বিষয় কখনো ভুলবেন না, মানুষের হাততালি আপনার জান্নাত নিশ্চিত করবে না, আবার মানুষের গালিও আপনার ক্ষতি করতে পারবে না, যদি আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট থাকেন। আজ যারা আপনাকে নিয়ে হাসতেছে, কাল হয়তো তারাই আপনার কথা সত্যতা বুঝবে, আর যদি নাও বুঝে তবুও একজন মুমিন, একজন মুমিনের লক্ষ্য মানুষের প্রশংসা নয়, তার লক্ষ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের অসন্তুষ্টিকে গ্রহণ করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তিরমিজি হাদিস ২৪১৪। তাই মানুষের কথায় থেমে যাওয়া যাবে না। যদি আপনার নিয়ত আল্লাহর জন্য হয়, যদি আপনার দাওয়াত কোরআন ও সহিহ সুন্নাহর ভিত্তিতে হয়, তবে ধৈর্য ধরুন, এগিয়ে চলুন। মনে রাখবেন, ইতিহাসে সত্যবাদীদের পথ কখনো সহজ ছিল না, কিন্তু শেষ বিজয় সব সময় সত্যের হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য কথা বলার সাহস, তা মেনে চলার তৌফিক দান করুন, এবং মানুষের প্রশংসা নয়, বরং একমাত্র তারই সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।